শিক্ষকদের থাকার কথা ছিল না। আপনারা 17 দিন আজকে অবস্থান করছে একটা দাবি যেটা বাস্তবায়নের প্রতিশ্রুতি হয়ে গেছে কয়েক মাস আগে, তারপরে আপনাদের যেন রাস্তায় থাকতে হবে। তাহলে কি শিক্ষকদের অবহেলা হলো না? এত অবহেলা কেন? আপনারা 17 দিন ধরে এখানে অবস্থান করছেন, কোন সচিব কোন মন্ত্রী আপনাদের সাথে এসে দেখা করছে? কোন দায়িত্বশীল কোন ব্যক্তি আপনাদের এখানে দেখা করছে? আপনারা দিনের পর দিন এখানে পড়ে আছেন, অথচ আপনাদের তো এইখানে থাকার কথা ছিল না। আপনাদের থাকার কথা ছিল আপনাদের শিক্ষার্থীদের সাথে, আপনাদের ক্লাসরুমে। আপনারা চিন্তা করবেন যে আপনার শিক্ষার্থীরা কিভাবে ভালো মানুষ হবে, সবচেয়ে ভালো শিক্ষাটা কিভাবে আপনারা তাদেরকে দিবেন, সেই চিন্তায় আপনাদের ব্যস্ত থাকার কথা ছিল। অথচ আপনারা এইখানে অবস্থান করছেন। কিছুদিন আগে আপনাদের আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষকদের আরেকটা আন্দোলন হয়েছিল, আপনারা জানেন নিশ্চয়ই। শহীদ মিনারে আরেকটা আন্দোলন হয়েছিল, সেইখানেও সরকার থেকে কোনো দায়িত্বশীল কেউ আসেন নাই তাদের পাশে। 9 দিন তাদের অবস্থান করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, অনশন করতে হয়েছে, তারপর একটা সমাধান হয়েছে। কিন্তু সেই 9 দিনে যে সমাধানটা আসলো আন্দোলন অনশন অবস্থানের পরে, সেটা তো 9 দিন আগেও আসতে পারত। আপনাদের ক্ষেত্রেও এই যে আপনারা 17 দিন ধরে এখানে অবস্থান করছেন, একটা না একটা সময় তো একটা সমাধান আসবে। কিন্তু আপনারা যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে অবহেলার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটার সমাধান কে দিবে? আজকে একটু আগে একটা আপা খুব বিনোদনভাবে বললেন যে আপনাদের কিভাবে নির্যাতন করা হয়েছে। আপনারা তো আসেন নাই, মন্ত্রীরা তো আসেন নাই, কাকে পাঠাইছে? পুলিশকে পাঠাইছে আপনাদেরকে নির্যাতন করার জন্য। একটা শান্তিপূর্ণ অবস্থানে কেন? বিপ্লব পরবর্তী বাংলাদেশে পুলিশের তো এই ভূমিকা থাকার কথা ছিল না। পুলিশ সংস্কারের একটা কমিশন হয়েছে, সেই কমিশন রিপোর্ট জমা দিয়েছে, সেটা বাস্তবায়নের পথ কতদূর? সেটারও বাস্তবায়নের কোনো পথরেখা নেই। এই একটা আজব অবস্থা বাংলাদেশে, যেখানে পরিকল্পনা করার জন্য আন্দোলন করতে হয়, একটা সিদ্ধান্ত একটা দাবি আদায় করার জন্য আন্দোলন করতে হয়, সেই দাবি পূরণের আশ্বাস আসার পরে সেটার বাস্তবায়নের জন্য আবার আন্দোলন করতে হয়। একটা পরিকল্পনা একটা সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন হবে, সেই পরিকল্পনা ছাড়া কিভাবে একটা সিদ্ধান্ত পাস হয়, বাস্তবায়নের রূপরেখা ছাড়া কিভাবে মানুষ চিন্তা করে, এটা আসলেই আমার বুঝে আসে না। আপনারা আজকে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সেটার আমরা নিন্দা জানাই। আপনাদের যে কোনো যৌক্তিক দাবির পাশে জাতীয় নাগরিক পার্টিকে পাবেন। আমাদের শিক্ষা সম্পাদক তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে শুরু থেকেই আমরা আপনাদের যৌক্তিক আন্দোলনের দাবির পাশে ছিলাম, এবং যেটা আপনাদের অলরেডি সরকার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনাদের আবার কয়েক মাস পরে এই রাস্তায় অবস্থান করতে হচ্ছে। এটা জাতির জন্য লজ্জাজনক, এবং যে জাতি আসলে শিক্ষককে এভাবে অবহেলা করে, তাদেরকে ভবিষ্যতে নিজের হাতে ধ্বংস করে। এই পরিস্থিতি আমরা মেনে নিব না। আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকবো দাবি আদায় হওয়া পর্যন্ত। দাবি আসলে আপনারা আদায় করে ফেলেছেন, তারপরে বাস্তবায়নের জন্য আপনাদের এখানে অবস্থান করতে হচ্ছে। এটা খুবই লজ্জার, এবং অবস্থানের পরে আবার আপনাদের সম্মুখীন হতে হচ্ছে, সেটাও লজ্জার। আমাদের যে রাষ্ট্রের ভূমিকা নিয়ে আছে, নিরাপত্তা বাহিনী আছে, আমরা অনেক দিন ধরেই বলে আসছি যে এদের সংস্কার প্রয়োজন। এবং আজকে আপনাদের যে উপরে যে হামলা হয়েছে, সেই হামলার নির্দেশ কোত্থেকে আসছে? কিভাবে শিক্ষকদের উপর হামলার নির্দেশ আসে? কার নির্দেশে আজকে হামলা হয়েছে? এইগুলো তো তদন্ত করার প্রয়োজন। শুধুমাত্র আমরা নিন্দা জানালাম, আপনাদের দাবি আদায় হলো, এই পর্যন্ত না। এইভাবে তো রাষ্ট্র চলতে পারে না। আমাদের স্পষ্ট কথা, যে কোনো যৌক্তিক দাবির পাশে আমরা থাকবো। এনসিপি আছে, যে কোনো নির্যাতন, যে কোনো নিপীড়নের বিপক্ষে আমাদের সবসময় জোরালো অবস্থান থাকবে। আপনারাও শক্ত থাকবেন, এবং নতুন দেশ বিনির্মাণে আপনাদের ভূমিকা অনন্য থাকবে, শিক্ষকদের ভূমিকা অনন্য থাকবে। আপনাদের কাছ থেকে আমরা সেই ধরনের ভূমিকাই আশা করব। আমরা সত্যের পথে, ন্যায়ের পথে সবসময় লড়াই চলমান রাখবো। ধন্যবাদ।